বন্ধুরা আইপিএল 2024 চলাকালীন টি-20 বিশ্বকাপ নিয়ে উঠে আসলো অনেকগুলি বড় আপডেট। ফার্স্ট জোন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। আর বন্ধুরা যার জন্য এই সিজনের আইপিএল চলাকালীনই এপ্রিলের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ফুল স্কোয়াড। বিসিসিআই টিম সিলেকশন কমিটির একজন মেম্বার একটি বড় গণমাধ্যমকে যেমনটা জানিয়েছে, এবছর ওয়ার্ল্ড কাপে ভারতের কোন দুজন প্লেয়ার লাইকলি ভারতীয় টিমের হয়ে ওপেনিং করতে পারে, এছাড়া বন্ধুরা মিডল অর্ডারে কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে, এমনকি বন্ধুরা আইপিএল 2024 এর পারফরমেন্সের উপর কোন কোন প্লেয়ারদের কনসিডার হতে পারে, সমস্তটাই বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024 এর এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা যেমনটা রিপোর্ট উঠে আসছে, আগামী ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে শুরু হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ভারতের হয়ে ওপেনিং জুটিতে থাকতে পারেন রোহিত শর্মা, যার সঙ্গে বন্ধুরা থাকবেন বিরাট কোহলি। হ্যাঁ বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপের রোহিত বিরাটের ওপেনিং জুটি আমরা দেখতে চলেছি, কেননা বন্ধুরা যেখানে শুভমান গিল এবং ইয়াশাসবি জয়সওয়ালের মতো ভারতের টি-20 টিমের রেগুলার ওপেনিং প্লেয়াররা এই সিজনের আইপিএল এ এখনো পর্যন্ত তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেননি, যার কারণে বন্ধুরা এই বড় আপডেটটি উঠে আসছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি করতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে ওপেনিং। আর বন্ধুরা প্লেইং 11-এ যেহেতু রোহিত এবং বিরাট ওপেনিং করতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, যার কারণে বন্ধুরা ব্যাকআপ ওপেনার হিসাবে ইয়াশাসবি জয়সওয়াল অথবা বন্ধুরা শুভমান গিল অথবা বন্ধুরা ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে। এরপর বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যে দ্বিতীয় বড় আপডেটটি উঠে আসছে তা হলো বন্ধুরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। বন্ধুরা এই রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, কিছুদিন আগে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা, টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় এবং বন্ধুরা টিম ইন্ডিয়া সিলেকশন কমিটির হেড অজিত আগারকার এই তিনজন মিলে একটি মিটিং করেছিলেন, যেখানে বন্ধুরা এই মিটিং এ আলোচনা করা হয় সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে। এই মিটিং এর মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে সাফ জানিয়ে দেওয়া হয় তিনি যদি এই সিজনের আইপিএল এ রেগুলার বোলিং না করেন তাহলে বন্ধুরা টিম ইন্ডিয়া সিলেকশন কমিটি তাকে নাও কনসিডার করতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। যার কারণে বন্ধুরা আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া 3টি ম্যাচে লাগাতার বোলিং না করার পরও গত ম্যাচে তিনি আবারও বোলিং শুরু করেছিলেন, কিন্তু বন্ধুরা চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি বল করলেও তাকে বল হাতে তেমন কোনো ছন্দে দেখা যায়নি। যার কারণে বন্ধুরা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে এখন যদি হার্দিক পান্ডিয়াকে সুযোগ পেতে হয় তাহলে বন্ধুরা অবশ্যই তাকে সামনের আইপিএল এর ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করতে হবে। এছাড়া বন্ধুরা উঠে আসছে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমে মিডল অর্ডারের ব্যাটসম্যান নিয়ে আরো একটি বড় আপডেট, যেখানে বন্ধুরা আইপিএল এর আগের সিজনে রিঙ্কু সিং দারুণ পারফরমেন্স করেছিলেন, যার পরে তিনি টিম ইন্ডিয়া টি-20 সাইডে যোগদান করেন এবং বন্ধুরা তিনি টিম ইন্ডিয়ার হয়েও দারুণ পারফরমেন্স করেছিলেন, যার কারণে বন্ধুরা ধরেই নেওয়া হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের স্কোয়াডে অবশ্যই রিঙ্কু সিং সুযোগ পেতে চলেছে। এখন বন্ধুরা রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, সামনের আইপিএল এর ম্যাচগুলিতে রিঙ্কু সিং এর উপর অনেকটাই নজর থাকতে চলেছে টিম ইন্ডিয়া সিলেকশন কমিটির, যার পরই বন্ধুরা তাকে কনসিডার করা হবে টি-20 ওয়ার্ল্ড কাপে। এছাড়া বন্ধুরা এই রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, টিম ইন্ডিয়া সিলেকশন কমিটির নজর থাকতে চলেছে রিয়ান পারাগের উপর, যেখানে বন্ধুরা রিয়ান পারাগ এই সিজনে আইপিএল এ এখনো পর্যন্ত দারুণ পারফরমেন্স করে চলেছেন। আর বন্ধুরা এরপর যদি রিয়ান পারাগ সামনের আইপিএল এর ম্যাচগুলিতে এইভাবে লাগাতার ভালো পারফরমেন্স করতে থাকেন তাহলে বন্ধুরা তাকে কনসিডার করা হতে পারে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার্স রূপে। বন্ধুরা এই ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে উঠে আসা কয়েকটি বড় আপডেট। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই সমস্ত প্লেয়ারদের মধ্যে কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপে? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।